রাজ্যে সরকার বদল হয়েছে, আর সরকার বদলের সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি যে একের পর এক তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা জেল যাত্রা করেছেন। তবে এখানেই থেমে থাকবে না শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই একটি নতুন কমিশন গঠন হয়েছে, যে কমিশনের কাজ হবে তৃণমূল কংগ্রেস এতদিন এই 15 বছর ধরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিভিন্ন সরকারি সংস্থায় চালিয়ে গিয়েছিল তার হিসেব নেওয়া। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া গত 15 বছরের প্রতিটি সরকারি সিদ্ধান্ত এবার আতশ কাচের তলায়। তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় কতদূর ছড়িয়েছে তা খতিয়ে দেখতেই এই বিশেষ কমিশন গঠন করল বর্তমান সরকার। কাটমানি সিন্ডিকেট আর নিয়োগ দুর্নীতির পর এবার সরাসরি কাঠগড়ায় আমপানের সময় ব্যবহৃত ত্রাণ এবং মিড ডে মিলের মতো জনকল্যাণমূলক প্রকল্প। রাজনৈতিক মহলের মতে শুভেন্দু সরকারের এই অভাবনীয় সিদ্ধান্তে রীতিমতো কোণঠাসা এবং প্রবল চাপে তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মতে এই যে কমিশন, এই কমিশনই হতে চলেছে তৃণমূলের কফিনের শেষ পেরেক। আপনার কি মনে হয়? মতামত জানান কমেন্টে, আর দেখতে থাকুন রাষ্ট্রিক্স।